نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في وجورها وحتى الحوت يصلون على معلم الناس الخير ثم تلا هذه الآية إنما يخشى الله من عباده العلماء أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي محترم سامعين حضرات নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নয়নের তরা উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইনসান হিসেবে প্রথমে সৃষ্টি করেছেন তা সত্ত্বেও আমাদেরকে ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি অনেক দিন ধরে এই ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু না বানিয়ে পারলাম না। অত্যন্ত জরুরি ভিডিও, যেহেতু বর্তমান যুগে বহুত একটা কঠিন মুহূর্তের মধ্যে আমরা আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছিলেন যে এমন একটা দিন আসবে ওদের ঈমান রক্ষা তেমনটা হবে যেমন হাতের তলার মধ্যে, হাতের তলায় আংড়া রাখার মতো, আগুনের আংড়া রাখার মতো কঠিন হয়ে যাবে। তেমন ওই দিন কিন্তু আসতেছে, তাই ভিডিও না বানিয়ে পারলাম না। খারাপ লাগে আমাদের উলামায়ে দ্বীন যারা আছেন ওদেরকে সম্মান করতে বর্তমান জামানার যারা বুদ্ধিজীবী, যারা জ্যেষ্ঠ, যারা উদ্যোগপতি, তারা সম্মান দিতে চায় না। ওরা মনে করেন যে কোরআন হাদিস থেকে কি শিখতে পারে, যা জানি আমরাই জানি, দুনিয়াবি ইলম দিয়ে আমরা মালামাল আছি, ওরা কি জানে, তেমন একটা ভাব আছে, তাই সম্মান দিতে চায় না। আমার মনে হয় আমরা যদি সত্যিকারের মুসলমান, সত্যিকারের যদি বিন্দু পরিমাণ যদি দিলের মধ্যে ঈমান আছে, কিন্তু আমরা প্রতিজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি হাদিস আমরা মানতে হবে, কিন্তু আমরা কেমন ভাবে মানিছি দেখবেন তো, ভেবে দেখবেন আপনারা। আমার উদ্দেশ্য হলো এই ভিডিওর মধ্যে প্রায় দেখি উলামায়ে দ্বীনকে মানুষ কদর করতে, সম্মান করতে রাজি নেই। কিভাবে ওরা বুঝতেই পারি না, সম্মান করতে রাজি নাই। তারা নিজেকে কিভাবে এবং পরিচয় দেন আমি আল্লাহর খুব প্রিয় বান্দা। আল্লাহর নবী ছাড়া, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওয়ারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিমে দ্বীন নবী সকলের ওয়ারিস। তাছাড়া কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আল্লাহকে ভয় পান কে? বান্দার মধ্যে যারা উলামায়ে দ্বীন, ওরা আল্লাহকে ভয় পান, আল্লাহ ওদেরকে পছন্দ করেন। তাই আপনারা চিন্তা করে দেখবেন তো, বিশেষ করে আসাম, ইন্ডিয়ায়, পাকিস্তান ইত্যাদিতে আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে এমন একটা পরিস্থিতি যে ওখানে কিছু লোক আছেন যারা উলামায়ে দ্বীনকে সম্মান করতে রাজি নাই। ও 2-1 দিন আগে ভিডিও একটা দেখলাম, যেখানের মধ্যে মুফতি আরিফ বিন হাবিবকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, অসম্মান করা হয়েছে। ওনাকে মিথ্যাবাদ দেওয়া হয়েছে যে উনি মিথ্যা কথা বলেছেন, যা হাদিস কোরআনে নেই। উনিকে মহান আমি তো চিনি না, আর চেনার কথাও নেই। শুধু এটা নয়, অনেক ওয়াজ মাহফিলের মধ্যে দেখি মুফতি আমির হামজাকেও ভাবে করা হয়, অসম্মান করা হয়। কেন এগুলা? উলামায়ে দ্বীনকে যদি আপনারা সম্মান করবেন না, ইসলাম কিভাবে জিন্দা থাকবে? যেদিন উলামায়ে দ্বীন বসে যাবে, শুয়ে যাবে, মনে রাখবেন ইসলামী দ্বীন থাকবে না, পুরা ইসলাম থাকবেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد رواه الترمذي। তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1000 আবিদ থেকে একজন উলামায়ে দ্বীন ফাকিহ, যারা জ্ঞানী, ওরা শ্রেষ্ঠ, শয়তানের জন্য ওরা কাফি। শয়তান ওদেরকে ভয় পায়, শয়তানের জন্য ওরা কাফি আছে। বাকি সবগুলোকে বেশ সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে ধ্বংস করে ফেলবে যেদিন উলামায়ে দ্বীন সরে যাবে। মুফতি আরিফ বিন হাবিব এমন এক মুফতি, এমন এক আলিমে দ্বীন আমি প্রায় শুনি। আমি প্রতিজন বাংলাদেশের আলিম তথা ইন্ডিয়া, পাকিস্তান, আশপাশে যতটা দেশ থাকুক না কেন, প্রতিটি দেশের প্রতিজন উলামাকে মুফতি আরিফ বিন হাবিবের ভিডিও দেখার ও শোনার জন্য অনুরোধ জানাবো। কেননা এমন ভাবে উনি হাদিসের কথা উপস্থাপন করেন, শুধু আমি বলতেছেন তেমনটা কিছু নয়। উনার বলা কথাগুলো আমি কিতাবের মধ্যে দেখি, হাদিসের মধ্যে দেখি, ঠিক বলছেন কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ বহু সুন্দর কথা বলেছেন। প্রতিজন মানুষের উলামায়ে দ্বীনকে উনাকে এতেবার করা দরকার। কি পথে কিভাবে হাদিস বর্ণনা করেছেন, যে জিনিস না জেনে বিলকুল কথা বলা যাবে না। আমরা কোনোদিন নিজ ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করব না। ওই লোকটা যে মুফতি আরিফ বিন হাবিবকে অসম্মান করলেন, এক মুখের মধ্যে তো দাঁড়িয়ে নেই, উনি দিন বেদিন কোনো কিছু জানার কথাও নেই, কোন পরিচয় নেই এখানে, যার মধ্যে দাঁড়িয়ে নেই, যার কোনো পরিচয় ভালোভাবে নেই, যা কোরআন হাদিসের সম্বন্ধে দেখলে বোঝা যায় মানুষটার মধ্যে কতটুকু কোরআন হাদিসের নলেজ আছে। শুধু দুনিয়া সায়েন্স স্কুল কলেজের নলেজ থাকলে হবে না, কোরআন আলাদা একটা নলেজ, হাদিস আলাদা একটা নলেজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 1450 বছর পূর্বে বলে গিয়েছিলেন, যা আজকে প্রমাণ করেছেন সায়েন্টিস্টরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মিরাউ ফিল কুরআনি কুফরুন, কোরআনের মধ্যে কোনো ঝগড়া নয়, কোরআন হাদিসের মধ্যে কোনো ঝগড়া নয়। হাদিস কোথা থেকে আসলেন? কোরআন থেকে তো আসলেন। কোরআনের মধ্যে কোনো ঝগড়া নয়। যে ঝগড়া করবে, যিনি মিথ্যা বলবে, উনি কুফর করেছেন। তাই প্রতিজন জ্ঞানী ব্যক্তি যারা শিক্ষিত আছেন ওদেরকে অনুরোধ জানাবো আমি, আলিমে দ্বীন শুধু আপনাদের বাংলাদেশের জন্য নয়, আলিমে দ্বীন ইন্ডিয়া, পাকিস্তান, আরব, ওমান, আবুধাবি, দুবাই, যাই হোক না কেন, পৃথিবীর সমস্ত কোণার, প্রতিটি কোণার জন্য ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন, শুধু বাংলাদেশের জন্য নয়। প্রতিজন উলামার কিছু দায়বদ্ধতা আছে, ওরা পালন করতে হবে। শুধু ইলম হাসিল করে ঘরে বসে থাকলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম হাসিল করে ঘরে বসবেন, কোনো ফলদায়ক হবে না, ইলমের কোনো অর্থ নেই।
যেমন গাছের যে গাছের মধ্যে গাছ থাকে ফল নেই, এই গাছের কোনো মূল্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে রাওয়াহু আহমদু ওয়া আবু দাউদ তিরমিজি হাদিস, মান সুইলা আন ইলমিহি আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিরিজালিন মিন নার। কোন মানুষ যদি কোনো আলিমকে সওয়াল করা হয় জানার জন্য, আর উনি জানেন, ওই কথাটা যদি না কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওকে জাহান্নামের মধ্যে ঝলসে দেওয়া হবে কিয়ামতের দিন। তো প্রতিজন উলামায়ে দ্বীনের হক আছে, প্রতিজন উলামায়ে দ্বীনের দায়িত্ব আছে, ওরা বলবে, কিন্তু আমরা জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করা আমার ভালো কথা একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা একরামরা যদিও ভয় পেতেন তবু জিজ্ঞাসা করতেন, হুজুর এটা বুঝলাম না, ভালো করে বুঝিয়ে দেন। তো আপনারা যদি বুঝেন না, জিজ্ঞাসা করেন। একজন আলিমের দ্বীনের হয়তো সে জ্ঞান থাকবে না, আরেকজন তো থাকবে, নিশ্চয়ই সওয়ালটা আপনার সলভ হয়ে যাবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এভাবে অসম্মান করা যাবে না। উনি বলেছিলেন যে জান্নাত মেরাজে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আরশে এমন ছিলেন, এমন দেখলেন যে জাহান্নামী হয়ে গেছেন, কেউ কেউ জান্নাতে হয়ে গেছেন। মেরাজে উনার প্রশ্ন হলো, উনার যুক্তি হলো যে কিয়ামতের পর হাসর এবং নাসর, যেখানে জান্নাত এবং দুজক ফয়সালা করা হবে, এখন তো কিয়ামত হয়নি, কিভাবে জান্নাত আর দুজক দেখলেন? কথা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্যাম্পল স্বরূপ মেরাজের রাত্রের মধ্যে এখানে দেখিয়ে দিয়েছিলেন যে কি গুনাহ করলে কি হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গাইড, তিনি রাহমাতুল লিল আলামিন, প্রতিজন মানুষের জন্য, জীবজন্তু, তরুলতা, গাছপালা, যাই কিছু হোক না কেন পৃথিবীর মধ্যে প্রতিটি জিনিসের জন্য উনি নবী, উনি সরদার। তো উনাকে এইভাবে দেখিয়ে দিয়েছিলেন যে কি গুনাহ করা হয়, কি হয়। তাছাড়া হাসর নাসর হওয়ার পূর্বে ইল্লিন এবং সিজ্জিন যা কোরআনের মধ্যে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ কিয়ামত না হওয়া পর্যন্ত যদি মারা যায়, যদি ভালো হয় ওই লোকটি এবং ওই লোকটি নেক হয়, তা ওনাকে ইল্লিনের মধ্যে দেওয়া হয়। ইল্লিন এমন একটি জায়গা যা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে রেখেছে, আর ওই জায়গাটা জান্নাতের একটি টুকরো, যেটা গেস্ট হাউস করা হয়। কোন এক জায়গায় আমরা যদি যাই, ওই জায়গায় যদি আমাদেরকে গেস্ট হিসাবে যদি আমন্ত্রণ করে বা নিমন্ত্রণ করে, ওই জায়গায় কিছু এক্সট্রা একটা জায়গায় বসানো হয়, তারপরে আমাদেরকে ওইখান থেকে যেখানে নেওয়ার কথা ওইখানে নিয়ে যায়। এই গেস্ট হাউসটি হচ্ছে জান্নাতের গেস্ট হাউস হলো ইল্লিন, এবং জাহান্নামের গেস্ট হাউস হলো সিজ্জিন। তো এটা টুকরা। কবর আলমে বরজখের একটা অংশ। কবরের মধ্যেও যেটা জাহান্নামের একটা টুকরার, যদি আপনি বানাতে পারেন জান্নাত বানান, না হলে জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। অনেক হাদিস আছে এখানের মধ্যে। এটা নয় যে ফয়সালা করে জাহান্নাম দুজক দেখিয়ে দিলেন। হাদিসের মধ্যে আসে, আপনি যদি মানেন না তবে মুসলমান হলে কিভাবে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ভালো এবং খারাপ যা কিছু আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আসে, এবং মরার পর আবার জীবিত হতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। তাছাড়া আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। রুসুলিহি, নবীজিকে মানেন না, যারা নবীজিকে মানেন না, নবীর সকলকে মানেন না, ওরা মুসলমান হতে পারবে না। এর সাতটা জিনিস হতেই হবে। আপনি কিছু শিক্ষা নেন, ভালো কথা। আপনি কে? আপনাকে আমি অসম্মান করার জন্য বলি নাই। আল্লাহ জানেন যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে সম্মান দিতে চায় অবশ্যই দিবে, আর যাকে অসম্মান করতে চায় অবশ্যই করবেন। কিন্তু কথা হলো, এভাবে আলিমে দ্বীনকে বাংলাদেশের তথা ভারতের, আসামের, পাকিস্তানের প্রতিটি মানুষ, প্রতিটি বুদ্ধিজীবী, যারা শিক্ষাজীবী, যারা শিক্ষাবিদ, যাদের এডুকেশনিস্ট আছে, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এভাবে অসম্মান করা যাবে না। এবং কিছু কিছু দেখা যায় আমাদের এখানে ভারতের মধ্যে, আসামের মধ্যে দেখেছি, অন্যান্য বাংলাদেশের মধ্যে দেখেছি, যারা অনেক পীর আছেন, অনেক বড় বড় আলিমে দ্বীন আছেন। ওরা কি করেন? অনেক সময় নিজেকে গর্ব করেন, কিন্তু মনে রাখবেন না, তাকাব্বুর আল্লাহ পছন্দ করেন না। ইবলিস গর্ব করেছিলেন, তাকাব্বুর করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে তাড়িয়ে দিয়েছেন, কুফর করে দিয়েছেন তাড়িয়ে। আমরা কোনোদিন কিছুতেই তাকাব্বুর করতে পারবো না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, আমি এই কথাগুলো প্রতিজন মানুষ বড় বড় আলিম, এখনকার প্রতিজন লোক বহুত নিজেকে বহুত বড় বড় আলিম এখনকার, কিন্তু প্রতিজনে শিক্ষিত, প্রতিজনে জানে। এই কথাগুলো যদি আমি মুখে বলতাম তবু হতো, তবে এগুলা মানুষে কিছু চায় না অ্যাকসেপ্ট করতে। তাই আমি কিতাব নিয়ে বসেছি এখানে, হাদিসের কিতাবগুলো। তাই আমি আপনাদেরকে দেখে দেখে বলছি, এগুলো আমি স্টাডি করার পর বলছি যে কেন এরকম হচ্ছে। وعن أبي سعد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الناس لكم تبع وإن رجالا يأتونكم من أقطار الأرض يتفقهون في الدين فإذا أتوكم فاستوصوا بهم خيرا رواه الترمذي। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন হবে কিছু লোক বিভিন্ন ধরনের পৃথিবীর বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন কাছ থেকে, আত্তাইর সামাওয়াত থেকে আসবে, অন্যান্য জায়গা থেকে ওরা আসবে হাদিসের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় ওরা আসবে ওদের সঙ্গে কি বলেছেন, ইয়াতাফাক্কাহুনা ফিদ্দিন, দ্বীন শিক্ষার জন্য যারা আসবেন, ফাইযা আতাউতুম ফাস্তাউসু বিহিম খায়রা, ওদের সঙ্গে সম্মান পূর্বক, ওদের সামনে ইজ্জতমূলক বর্তাও করার জন্য বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান করার জন্য ওদেরকে ভালো ব্যবহার করার সঙ্গে হাদিস কোরআনের শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন পীরসাব, বড় পীরসাব হয়ে গিয়েছি, বড় উলামায়ে দ্বীন হয়ে গেছি, মানুষকে ঝাটকা মারি কথা বলবো, বড় কথা বলবো, তাড়িয়ে দেব। কোন এক মজলিসের মধ্যে দেখলাম এক শেখ সাহেব, এক পীর, হয়তো ওনার শিষ্য এক কিছু জিজ্ঞাসা করেছিলেন, তো ধাক্কিয়ে দিল কথার মধ্যে। তারপরে দেখা যায় সেখানবার আবার ঘুরে আর জোর করে ধাক্কা মারিয়ে দিল। কেমন ভাবে হয় এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে প্রমাণ নেই। তাকাব্বুর দিল থেকে সরিয়ে দিতে হবে। স্টেজের মধ্যে কিছু মাইকের সাউন্ড না আসলে মাইকটা খুলে ফেলাই দেওয়া হয়। কে বলেছেন এরকম? আমাদের প্রতিজন উলামায়ে দ্বীনের হক আছে আমাদের থেকে অন্যান্য জনসাধারণ কোরআন হাদিসের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ও চরিত্রের আমাদের থেকে শিখবে। কিন্তু আমরা যদি ভাবে গুন্ডামি, রাগ করি, কিন্তু হবে না। আমার মধ্যে ভুল আছে, ওরা যেভাবে আছেন শুধরে যান। আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি, উনার মধ্যে হয়ে যান। মিষ্টি কথা, ভালো কথা, সম্মানমূলক কথা, যে কথার মধ্যে মানুষ আকৃষ্ট হয়, সম্মান পায়, প্রতিজন মানুষ খুশ হয়, তেমন ভাবে কথা বলুন। কয়েকদিন আগে ভিডিও একটা দেখেছিলাম, ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন যে জানার কোনো শেষ নেই। হাদিস সম্বন্ধে বলেছিলেন যে হাসান লি জাতি হাসান লি গায়রি সম্বন্ধে হাদিস বলেছিলেন, যে হাদিসের মধ্যে তাফসীর করেছিলেন। ভালো লাগলো শুনে, বহুত সুন্দর কথা বলেছেন। আমি প্রায় দেখি ওনার কথাগুলা, কিন্তু বহুত সুন্দর কথা বলেছেন উনি। ওইখানে বলেছিলেন যে যা তা কোনো মাসলা, যা তা হাদিস কোনো কিছু দেওয়া হবে না, যা ইচ্ছায় তা বলা যাবে না, ইচ্ছাকৃতভাবে আমরা হাদিস পাঠ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الحديث عني إلا ما علمتم فمن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار রাহু তিরমিজি ও ইবনে মাজাহ, তিরমিজির হাদিস এবং ইবনে মাজাহ এর হাদিসে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি পরহেজ করো, তোমরা বেঁচে থাকো আমার নামে কোনো হাদিস বর্ণনা করার থেকে, যা আমি বলি নাই, ইল্লা মা আলিমতুন, কিন্তু আমি যা বলেছি এটা পেশ করতে পারবেন, এটা শিখিয়ে দাও। ফামান কাযাবা আলাইহা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, যা আমি শিখাই নাই, আমাকে মিথ্যে বলেছেন, মিথ্যাভাবে হাদিস প্রচার করা হয়েছে, জেনে বুঝে ওদের কিন্তু ঠিকানা নিজের জাহান্নাম করে নিয়েছেন। ঠিকানা জাহান্নামের মধ্যে খোঁজার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমার কথা হলো, কোন আলিমে দ্বীন, হক্কানি আলিম কোনদিন মিথ্যা কথা বলতে পারবে না, বলবেও না। কোন ইলিম নাই যদি এখানে বসে থাকা দরকার, ইলিম শিক্ষা করা দরকার, কারণ জানার কোনো শেষ নেই। প্রতিটি দিন আমাদেরকে ইলিম হাসিল করার চেষ্টা করতে হবে। প্রতিটি হাদিস ভালোভাবে পড়ার জন্য, প্রতিটি মাসলা মাসাইল কিতাব, প্রতিটি ফতোয়ার কিতাব আমাদেরকে
বেশি বেশি ভাবে আমাদেরকে পড়ার দরকার আছে। যেমন বাংলাদেশে অনেক আছেন, যেমন ডক্টর মিজানুর রহমান আজহারের কথা বলেছি, তাছাড়া শেখ আহমদুল্লাহ সাহেব, মুফতি আমির হামজা, ওদেরকে ফলো করলে আমার মনে হয় সাফিসিয়েন্ট হয়ে যাবে। মুফতি আরিফ বিন হাবিব এখনকার বর্তমান আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি নব ওলামায়ে দ্বীনের জন্য উনি বহুত বেহতর একজন আলিম, ওনাকে ফলো করার দরকার, হাদিসগুলা ভালোভাবে শোনার দরকার। অত সুন্দরভাবে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হায়াত নসিব করুন। ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা জিন্দেগি নসিব করুন। শেখ আহমদুল্লাহ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে নেক হায়াত নসিব করুন। মনে রাখবেন, যেদিন দিলওয়ার হোসেন সাদি সাহেব মারা যান, শুধু আপনাদের জন্য তিনি আলিম ছিলেন না, মুফাসসির কোরআন। গত 10 থেকে 15 বছর ওনাকে আমি ফলো করতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইহি তুরজাউন, প্রতিটি লোক যেতে হবে, তো উনি চলে গেলেন। তো উনার কথাগুলো এখনো কানের মধ্যে গুঁজে। উনি একজন পৃথিবী বিখ্যাত ভালো একজন আলিম ছিলেন। প্রতিজন মানুষকে আমি অনুরোধ জানাবো, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোণে কোণে যারা আছেন, প্রতিটি আলিমে হক ইলিমগুলা যেন প্রচার করেন। আর এখানে দুষ্কৃতি তো থাকবেই, থাকুক, কোনো অসুবিধা নেই। তাছাড়া এক আলিমে দ্বীন একজনে একজনের অসম্মান করা, একজন একজনের বদনাম করা চলবে না। এটা খুব খারাপ। গিল্লা করা, চুগলখোর করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন কোনখানে বলি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উলামায়ে দ্বীন যারা আছেন ওদেরকে সম্মান করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সামনে এক হাদিস পাঠ করেছিলাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে দুই মানুষের কথা জিজ্ঞাসা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক আবিদ ওয়াল আখিরু আলিমুন, একজন আবিদ আর একজন আলিম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো যে ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলুল আলিমা আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম, আবিদের থেকে উলামাদের সম্মান এবং ইজ্জত এবং মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফজলি আলা আদনাকুম, যেমন তোমাদের মধ্যে আমার। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রতিজন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতা, তাছাড়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে প্রতিজন, হাত্তান নামলাতু ফি হুজরিহা, এমন কি পিঁপড়া পর্যন্ত, পিঁপড়া গাত থেকে কি করে, ওয়া হাত্তাল হুতিল ইউসাল্লুনা আলান ওয়া হাত্তাল হুতিল ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, তাছাড়া পানির মাছ যা পানির মধ্যে, জলের মধ্যে থাকে, জলের মাছ যা জলের মধ্যে থাকে, ওরাও ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যারা আলিমে দ্বীন, যারা দ্বীন প্রচার করেন, ওদের জন্য মাগফিরাত চাই, দোয়া চাই ওনার বেহতরের জন্য। তো ভাবুন, তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা তালা হাযিহিল আয়াতু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উলামায়ে দ্বীন যারা আল্লাহকে ভয় পান, আল্লাহ পছন্দ করে, যা তিরমিজির হাদিস। এমনকি তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে যা রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া দাউদা, এক হাদিস ইবনে কাসির বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি মসজিদ দামশক, মসজিদ দামশকের মধ্যে বসেছিলেন। এখানে এক লোক আসলেন, ফাজা রাজুলুন ফাকালা ইয়া আবা দারদাই ইন্নী জিতু মিন মদিনাতির রাসূল লিহাদিসি বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য আমি তোমার এখানে আসলাম, অন্য কোনো উদ্দেশ্য নয়।
তখন উনি বললেন, মা জিতুকা লিহাজাতিন, কোন হাজত নেই আমার আপনার এই হাদিস জানার ছাড়া। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলেন যে ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইলমে দ্বীন হাসিল করার জন্য কোন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়, হালাকে সেটা কম কিংবা তো বেশি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ইলমে দ্বীনের হাসিল জন্য যদি যাওয়া হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য ওর জন্য জান্নাতের কি আল্লাহ পাক রাস্তা বিছিয়ে দেয়। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضَاءً لِلطَّالِبِ الْعِلْمِ, এবং ফেরেশতা ওই বান্দার জন্য ওদের যে বাজু, যে পাখা, ডানা বিছিয়ে দেয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, জমিন এবং আসমানের মধ্যে সবকিছুই আলিমে দ্বীনের জন্য মাগফিরাত চায়, দোয়া করেন, তওবা করেন, ওর জন্য মাগফিরাতের দোয়া করেন। ওয়াল হায়াতু ওয়াল হিতানু ফি জাওফিল মা, এবং পানির মধ্যে এবং জলের মধ্যে যা মাছ আছে, মাছগুলো উলামায়ে দ্বীনের জন্য দোয়া করেন। ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবদি কাফযলিল কমরি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, উলামায়ে দ্বীন এবং আবিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফযলিল কমরি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমা রাতের চাঁদ এবং অন্যান্য দিনের তারার মধ্যে এখানে কম্পেয়ার করেছেন, অর্থাৎ পূর্ণিমার চাঁদ উলামায়ে দ্বীন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে দ্বীন যারা নবী সকলে তারা ওয়ারিস, এবং ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আম্বিয়া کرام ওরা কোনদিন ওদের ওয়ারিস কোন টাকা পয়সা, দিরহাম এবং দিনারকে বানাবে না। ওয়ারিস বানাবে, ওয়ারিস কাকে বানাবে? উনি বলেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যারা উলামায়ে দ্বীন ওরা ওয়ারিস কার? আম্বিয়া کرامদের, যারা এই ইলমকে হেফাজত করতে, হাজ্জিন ওয়াফিরিন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। সুতরাং যারা ইলমে দ্বীন হাসিল করেছেন, ওরা ইলম হাসিল করেছেন এবং আম্বিয়া کرامদের দরজা হাসিল করেছেন। আলহামদুলিল্লাহ। তাই আমরা প্রতিজন মানুষের জানার দরকার যে আমি কোনোভাবে কোন আলিমদেরকে অসম্মান করব না। এটাই ভাববো যে উলামায়ে দ্বীনকে যদি সম্মান করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হলে সবকিছু ঠিক হয়ে যাবে। যা কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী তুই বলে দাও, বান্দাদেরকে বলে দাও, যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তো ফাত্তাবিউনি, আমাকে ইত্তেবা করো, অর্থাৎ নবীকে ইত্তেবা করার জন্য বলেছেন। তাকাত নবীকে যদি সম্মান করা হয়, ইত্তেবা করা হয়, মানা হয়, তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওদেরকে ভালোবাসবে। ইয়াগফির লাকুম, শুধু ভালোবাসবে না, ওদের গুনাহকে maaf করে দেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো maaf করনে वाला, রহমান, নিহায়াত রহম वाला। তো প্রতিজন মানুষ আমরা নবী সকলকে যদি সম্মান করি, উলামায়ে দ্বীনকে সম্মান করি, ইনশাআল্লাহ আমার দুনিয়া এবং আখিরাত কামিয়াব হবে। তো আমার কথা বলার উদ্দেশ্য কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে জাহির হওয়ার কথা নয়। আমার উদ্দেশ্য হলো উলামায়ে দ্বীন যারা আছেন তারা যা দায়িত্ব তা পালন করবে, তেমন আমি পালন করতেছি। বর্তমান যুগটাই হচ্ছে ইন্টারনেটের, মোবাইল দেখলে শর্ট রিলস, ভিডিও, ড্যান্স, নাচ, গান, মার কাট, ওইগুলাই। তো আমরা তার মধ্যেও ইনশাআল্লাহ তাআলা প্রতিজন আলিমকে আমি বলবো, আপনারা তেমন ভাবে রেকর্ড করে করে ভিডিও কিছু দেন, যেখানে যেমন ভাবে মোবাইলে ঢুকলে যদি রিল আসে, মোবাইলে ঢুকলে যেমন কোরআন হাদিসের কথা আসে, তাই তখনই আমাদের জয়ী হবে। বর্তমান যুগে না হলে তাছাড়া কোনো উপায় নেই। কারণ কোনখানে মজলিস, কোন জালসা,
কোন ওয়াজ মাহফিলে মানুষ বসতেই চায় না মোবাইলের জন্য। তো মোবাইল ঘরে দেখে মোবাইল ঘরে দেখেই কোরআন হাদিস শিখবেন ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন আর দোয়া করবেন যেন আমিও আমল করতে পারি এই কথাগুলোর উপরে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব মেরে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা, তাবলীগের জন্য, আমার জন্য নয়।